আজকে আমরা পড়বো হচ্ছে ফুল হেডার এর একটা পার্ট আছে, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় হাফ হেডারের সাহায্যে ফুল হেডার তৈরি করো। যদি বলা হয় হাফ হেডারের সাহায্যে ফুল হেডার তৈরি করো, তাহলে তুমি কি করবা? দেখো, হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বানানোর জন্য যে কাজটা করা জরুরি, আমাদের আজকের টপিকের নাম হচ্ছে হাফ হেডার থেকে ফুল হেডার তৈরি। সবাই একটু লিখে নাও, হাফ হেডার থেকে ফুল হেডার তৈরি। হাফ হেডার থেকে ফুল হেডার তৈরি। হাফ হেডার থেকে ফুল হেডার বানানোর জন্য আমি একটা ব্লক ডায়াগ্রাম দেখাই। মনে করো এটা হচ্ছে একটা ফুল হেডার। সবাই একটু ঠান্ডা মাথায় দেখবা, এটা একটা ফুল হেডার। এখন ফুল হেডারের ইনপুট থাকে কয়টা? আমরা জানি ফুল হেডারের ইনপুট হচ্ছে তিনটা। তিনটা হলো ইনপুট, তিনটা হলো ইনপুট, দুইটা হলো আউটপুট। এইটা হলো ফুল হেডার। তিনটা ইনপুট, দুইটা হলো আউটপুট। আবার আমরা পড়েছিলাম যে হাফ হেডারের ইনপুট হচ্ছে কয়টা? ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে দুইটা। হাফ হেডারের ইনপুট হলো দুইটা, আউটপুট হচ্ছে দুইটা। তো এখন তোমাকে বলা হয়েছে হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বানাই দিতে, মানে হাফ হেডারের ইনপুট সংখ্যা হচ্ছে দুইটা, আউটপুট সংখ্যা হচ্ছে দুইটা। এখানেও আরেকটা হাফ হেডার, ইনপুট সংখ্যা দুইটা, আউটপুট সংখ্যা হচ্ছে দুইটা। এখন বলো তো এখান থেকে আমরা কি করলে আউটপুট গুলা বা ইনপুট গুলো কমানো যেতে পারে? কেউ যদি মানে কারো যদি ধারণায় আসে তাহলে বলতে পারো কি করলে ইনপুট গুলো কমানো যেতে পারে। ভালো করে খেয়াল করে দেখো, হাফ হেডারের ইনপুট এখানে টোটাল হয়ে গেছে চারটা। তোমাকে এরকম ভাবে বলছে যে হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বানাইতে হবে, যেখানে তুমি কয়টা হাফ হেডার নিবা? তুমি হাফ হেডার নিবা হচ্ছে দুইটা। দুইটা হাফ হেডার নিয়ে একটা ফুল হেডার বানাবা, কিন্তু সমস্যা হচ্ছে দুইটা হাফ হেডারের ইনপুট সংখ্যা চারটা, আউটপুট সংখ্যা চারটা। কিন্তু আমাদের কাছে টোটাল ইনপুট হচ্ছে তিনটা আছে, আউটপুট আছে দুইটা, কারণ ফুল হেডার বানাইতে হলে তিনটা ইনপুট আর দুইটা আউটপুট বানাইতে হবে। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে কমাইতে পারি? কারোর কি কোনো ধারণা আছে? কে বলতে পারবা আইডিয়া করে কি করলে ইনপুট গুলো কমতে পারে? আচ্ছা, সবাই হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করো। মনে করো আমি 2 আর 3 যোগ করব। 2 আর 3 যোগ করলে কত হবে? 5 হবে। 2 আর 3 যোগ করলে 5 হবে। আবার 4 আর 5 যোগ করলে, বা 4 আর 6 যোগ করলে, বা 4 আর কত যোগ করি, 4 আর হচ্ছে 1 যোগ করি, 4 আর 1 যোগ করলে 5 হবে। এখানে 2 আর 5 দিই, 2 আর 6 দিই, 2 আর 6 যোগ করলে 8 হবে। মনে করো তোমার কাছে একটা হাফ হেডার আসছে। হাফ হেডার কি করতে পারবে? দুইটা ইনপুট যোগ করতে পারবে, একটা 2, একটা হচ্ছে 6। যোগ করলে আউটপুট আসলো 8। আবার আরেকটা হাফ হেডার আছে, যোগ করলে কত হবে? 4 আর 1 যোগ করলে 5 হবে। এখন এই সবগুলোকে আমরা একসাথে কিভাবে করতে পারি? আমরা এগুলোকে একসাথে করতে পারি এইভাবে। প্রথম যে দুইটা ইনপুট আছে সেই দুটাকে যোগ করলে যে ফলাফলটা আসলো, এই ফলাফলটাকে আমরা একটা ধরে পরেরটার সাথে যদি যোগ করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে হচ্ছে তিনটা ইনপুট হয়ে যাচ্ছে। মানে হচ্ছে এরকম, আমি বোঝানোর জন্য আমরা বলি। মনে করো এখানে আছে 2, এখানে আছে 6, এটাতে হচ্ছে 4, আর এটাতে হচ্ছে 1, তাই তো? এটা যোগ করলে কত হবে? 6 আর 2 যোগ করলে 8 হবে। 8 হচ্ছে সাম, আর ক্যারি হচ্ছে শূন্য। এখানে ক্যারি কিছু নাই, ক্যারি হচ্ছে শূন্য। আবার এখানে 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। 5 হচ্ছে সাম, আর ক্যারি হচ্ছে এখানে নাই, ক্যারি আসে নাই। যদি এখানে তো এরকম হতো যে 4 আর 9 যোগ করতেছি 13, তাহলে উপরে থাকতো 1, নিচে আসতো 3। এখন এখানে ইনপুট হয়ে গেছে চারটা, কিন্তু আমাদের এখানে ইনপুট হচ্ছে কয়টা? তিনটা। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি, এই 2 আর 6 একসাথে যোগ করে যে 8 আসলো, আমরা এটাকে ধরতে পারি একটা জায়গাতে। মনে করো 2 আর 6 যোগ করার পর যে আউটপুট আসলো, সেটা আমরা পরেরটার ইনপুট হিসেবে নিতে পারি। মানে এরকম ধরো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু বলি। এখানে এখানে একটু ভালো করে খেয়াল করবা। মনে করো তোমার কাছে যে 2 আর 6 ছিল, এই 2 আর 6 যদি আমরা যোগ করি, যোগ করলে কত আসবে? সাম হচ্ছে 8, তাই তো? 8। এখন আমরা এই যে যোগফলটা, এইটা নিয়ে আমি হচ্ছে আবার কি করলাম? পরের আরেকটা হাফ এটার মধ্যে দিয়ে দিলাম। যদি পরের একটা হাফ এটারে দেই, সেক্ষেত্রে কি হবে? এখানে 8 এসে যোগ হবে। তখন তুমি চাইলে এর সাথে আরেকটা জিনিস এনে যোগ করতে পারবা। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে কি হবে? আমাদের এখানে ইনপুট তিনটা হবে। আমাদের এই এক্সাম্পল গুলো, এগুলো বাদ দিচ্ছি আমরা। এক্সাম্পল গুলো আমরা ফুল এটার সাথে মিলানোর জন্য নতুন এক্সাম্পল নিচ্ছি। মনে করো তোমাকে যোগ করতে বলছে 2,
6 আর হচ্ছে 8, এই তিনটা জিনিস যোগ করতে বলছে। আমরা এখন ফ্লোরের সাথে মিলাচ্ছি। 2, 6 আর হচ্ছে 8 যোগ করতে বলছে, তিনটা সংখ্যা। এখন যদি তোমার কাছে একটা ফুল অ্যাডার থাকতো, শুধু ফুল অ্যাডার, তাতে তো কোনো সমস্যাই নাই। তখন তো কাজটা ইজি হয়ে যেত। ডিরেক্ট হচ্ছে তুমি 2 নিতা, 6 নিতা, 8 নিতা, যোগ করে তুমি সাম বের করতা, ক্যারি বের করতা। আচ্ছা, এখানে কে বলতে পারবা যে 2, 6, 8 যোগ করলে সাম কত হবে, ক্যারি কত হবে? দেখি তো, বলতে পারো কিনা? তোমরা একটু লিখে দাও। 2, 6 আর 8 যোগ করলে সাম কত হবে, ক্যারি কত হবে? বলো তো, তাড়াতাড়ি করে লিখো তো কমেন্টে, 2, 6, 8 যোগ করলে কত হবে? তাড়াতাড়ি লিখো তোমরা যদি ক্লাসে থাকো। যাই পারো লিখো, সমস্যা নাই, ভুল হলে কোনো সমস্যা নাই। সবাই একটু লেখার চেষ্টা করো, তাহলে আমি বুঝবো তোমাদের ক্যারি সামের বিষয়টা সমস্যা আছে কিনা। আচ্ছা, কেউ এখনো লিখো নাই? আচ্ছা দেখো, আমি বলি ভালো করে শোনো। এখানে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা দেখো 2, 6, 8 যদি যোগ করি, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, আর 6 হচ্ছে 16, তাহলে 16 আর 6 হচ্ছে সাম, ক্যারি হচ্ছে 1। এইভাবে করে হচ্ছে সাম ক্যারিটা এভাবে করে হিসাব করতে হয়। ঠিক আছে? এখন এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, 2, 6, 8 যদি যোগ করি তাহলে 16 আসতেছে, সাম হচ্ছে কত, 6, আর ক্যারি হচ্ছে 1। এখন এইটা যদি হাফ এডারে তোমাকে আমি করতে বলতাম, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যেতে, কারণ হাফ এডারের ইনপুট হচ্ছে দুইটা হাফ এডারের ইনপুট হচ্ছে দুইটা। এখন টোটাল ইনপুট হচ্ছে 4টা। সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে, সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে 2 আর 6 প্রথমে যোগ করে নিব। যোগ করলে 2 আর 6 যোগ করলে কত হয়? 2 আর 6 যোগ করলে হচ্ছে কত, 8 হয়। আচ্ছা, তাহলে এখানে কত আসবে, 8 আসবে। এই 8টাকে আমরা পরেরটার ইনপুট হিসেবে দিব, কারণ এটা তো যোগ করে আমরা বের করতেছি। এইখানে এটার ইনপুট হিসেবে দিব। ইনপুট হিসেবে দিলে লাভ হবে কি, একটা ইনপুট কমে গেল। এখানে যে 3 নাম্বার ইনপুটটা ছিল, 3 নাম্বার ইনপুটটা আমাদের আর লাগলো না। তো এখানে 2 আর 6 যোগ করলে 8, এই 3 নাম্বার ইনপুট এখন আসবে হচ্ছে 8। 8 আসলো। এখন বাইরে থেকে মানুষ যেটা দেখবে সেটা হচ্ছে, এখানে ইনপুট হচ্ছে তিনটা, একটা হচ্ছে 2, 6, আর একটা হচ্ছে পরের যে 8, ওই 8 হচ্ছে ইনপুট। দুইটা অবশ্য মিলে গেছে। আমি যদি এখানে 9 দিই তাহলে তোমাদের হচ্ছে কনফিউশন হবে না। 2, 6, 9, দেখো আসছে 17। আচ্ছা, এখানে আমরা 7 ধরলাম, 17। এখন প্রথম 6 আর 2 যোগ করলে 8 হয়, আর পরের ইনপুট হচ্ছে 9। তো মানুষ কি দেখবে, মানুষ শুধু দেখবে 2, 6 আর 9, এই তিনটা হচ্ছে ইনপুট। এই যে এখানে আমরা এক্সট্রা যেটা করেছি, এটাকে মানুষ আর কিন্তু দেখবে না। ইনপুট হচ্ছে এখানে কয়টা হয়ে গেল, ইনপুট হয়ে গেল 3টা। আউটপুট তাহলে কি হবে, আউটপুট হচ্ছে এখানে একটা আউটপুট তো আছে, এখানে ক্যারি এটা থাকলো। আর এখানে কয়টা আউটপুট আছে, দুইটা আউটপুট আছে, দুইটা। এখানে একটা হচ্ছে ক্যারি, উপরেটা হচ্ছে একটা ক্যারি, এটাকে আমরা বলতেছি C1, আর নিচেরটাকে বলতেছি আমরা C2। তো সামটা কি হয়েছে, এখানে একটা সাম কিন্তু এখানে এসে যোগ হয়ে গেছে, সামের সাথে মিলে গেছে, মিলে কিন্তু একটা সাম শুধু বাকি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সাম। আর ক্যারি হয়েছে কয়টা, এখানে হচ্ছে দুইটা ক্যারি হয়েছে। দুইটা ক্যারি হলে ফাইনাল ক্যারি হচ্ছে, আমরা এখানে দুইটা যোগ করে একটা ক্যারি বানাবো। দুইটা যোগ করলে কি হয়ে যাবে, একটা ক্যারি হয়ে যাবে। ফাইনালি ক্যারি হচ্ছে একটা। তাহলে যোগ করার জন্য কি গেট নিতে হয় আমরা জানি, যোগের জন্য হচ্ছে অর গেট নিতে হয়। আমরা চাইলেই তো যোগ করতে পারবো না, অর গেট নিতে হবে। ঠিক আছে? এই তো হয়ে গেল ক্যারিয়ার। এইটাকে তোমার হচ্ছে কি করতে হবে, সার্কিট আঁকতে হবে। ওকে।
এখন বলো, তোমাদের কিন্তু কথা বলতে হবে, এই টপিক কিন্তু অনেক কঠিন। তোমরা যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা। মানে আমি প্রথমে ব্লক ডায়াগ্রাম বুঝালাম যে এখানে চারটা ইনপুটকে কিভাবে তিনটা করব, চারটা আউটপুটকে কিভাবে দুইটা করব। এটা কিন্তু আমি জানি যে অনেকেই, আমি একবার বুঝাইলে দুইবার বুঝাইলে বুঝে না, তিনবার বুঝাইলে তারপর কে বুঝে। তো তোমাদের যার যেখানে সমস্যা আছে কথা বলতে পারো, কথা বললে আমি এটাকে এমনিতে আবার বুঝাইতাম, তোমরা বললে আমি স্পেসিফিক ওই সমস্যাটা নিয়ে কথা বলবো। আচ্ছা, কারো সমস্যা থাকলে বলো, তোমরা তো সমস্যা কিছু বলতেছো না। আচ্ছা, তাহলে আমি যদি সামারিটা নিয়ে এতক্ষণ যা যা বললাম সেটা হচ্ছে, আমরা যেটা বলতে চাচ্ছি যে দুইটা হাফ হেডার দিয়ে যদি একটা ফুল হেডার বানাতে চাই, সমস্যা হচ্ছে দুইটা হাফ হেডারে দুইটা দুইটা করে চারটা ইনপুট, আউটপুট হচ্ছে দুইটা দুইটা চারটা, কিন্তু আমার ইনপুট বানাতে হবে তিনটা, আউটপুট বানাতে হবে দুইটা, কারণ ফুল হেডার বানাচ্ছি আমরা। ফুল হেডারে এ বি সি তিনটা ইনপুট থাকবে, আর এক্স ওয়াই বা সাম ক্যারি এই দুইটা আউটপুট থাকবে। ঠিক আছে। এখন এই জন্য যেটা করলাম, আমরা আমরা প্রথম দুইটাকে যোগ করে, এই দুইটা যোগ করে এটার সাম ক্যারিটাকে আলাদা করে ফেলছি। প্রথমে আমরা পেয়েছি সাম, যেমন 6 আর 2 যোগ করলে আসে 8, 8 হচ্ছে তার সাম, ক্যারি হচ্ছে ধরো 0। ভালো করে খেয়াল করবা, সাম হচ্ছে 8, ক্যারি হচ্ছে 0। আবার এই 8টাকে আমরা এনে পরের হাফ এটার ইনপুট হিসেবে নিলাম। এই 8-এর সাথে আমরা পরে যোগ করলাম 9, 8 আর 9 যোগ করলে কত আসে, 8 আর 9 যোগ করলে আসে 17, 17 7 হচ্ছে সাম, ক্যারি কত 1। উপরে ক্যারি আসছিল কত 0, নিচে আসছে 1, এই 0 আর 1 যোগ করলে লাস্টে আসে কত 1 আসে। এখন খেয়াল করে দেখো, আমাদের এখানে ক্যারি আসছে 1, সাম আসছে 7, সাম আসছে 7, ক্যারি হচ্ছে 1, তাহলে ফাইনালি ফলাফলটা কত আসলো। ক্যারিটাকে আমরা রাখি সবসময় সামনে, আর সামটাকে রাখি হচ্ছে পেছনে। তো দুইটাকে যোগ করলে কত হবে, দুইটাকে যোগ করলে হচ্ছে হবে 17। ওকে। এখন দেখো তো, তোমরা যদি আমি তোমাকে বলি 2 6 আর 8 তুমি যোগ করো, 2 6 8 যদি তুমি, সরি 2 6 9 যদি তুমি যোগ করো তাহলে কত আসে দেখো, 9 8 6 15, 8 2 হচ্ছে 17, এটা কিন্তু এমনিতেই 17ই আসে, এটা কিন্তু এমনিতেই 17 আসবে। দেখো, আমাদের কিন্তু 17 আসছে। তাহলে কাজটা আমরা কি করব, দুইটা আহ হাফ এডারকে আমরা একসাথে করে একটা ফ্লোটার বানাই ফেলবো। এখন এই জিনিসটাকে তোমার কি করতে হবে, ডিটেলস লিখতে হবে। এখন ডিটেলস লেখার জন্য তোমাকে ফলাফল নিয়ে আলোচনা করতে হবে, আর হচ্ছে সার্কিট নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা এখন ফলাফল নিয়ে আলোচনা করব। ফলাফল নিয়ে আলোচনা করার জন্য তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাডারের সামের মান কত, আর হচ্ছে ক্যারির মান কত, এই দুটো জিনিস জানতে হবে। এটা জানলে তোমরা হচ্ছে লিখতে পারবা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি কি এটা মুখস্থ করব। এটা মুখস্থ করার দরকার নাই, তোমরা যেটা করবা সত্য সারণী থেকে তোমরা হচ্ছে পরীক্ষাতে সাম আর ক্যারি মানটা বের করে নিবা। তাহলে এখানে সামের মান কত আসলো, সামের মান যেটা আসছে সামের মানটাকে চেঞ্জ করতে হবে না। সামের মান যা আছে এইটা দিয়ে আমরা এখানে কি করতে পারবো, সার্কিটটা বানাইতে পারবো। কিন্তু চেঞ্জ করতে হবে কোনটাকে, ক্যারিটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে ক্যারিটাকে। ক্যারিটাকে চেঞ্জ করতে হবে কেন, এটা হচ্ছে কিভাবে বুঝলাম কিভাবে ক্যারিটাকে চেঞ্জ করতে হবে, এটা বোঝার জন্য তোমাকে যাইতে হবে হাফ এডারে। আমরা যেহেতু দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার বানাবো, হাফ এডারের অপারেশনে কি কি আছে দেখো। হাফ এডার অপারেশন আছে হচ্ছে এ এক্সোর বি এর যোগ, আর হচ্ছে এ ইন্টু বি এর গুণ। তার মানে এ এক্সোর বি, যেখানে যেখানে দুইটা গেটের মধ্যে এক্সোর আছে সেখানে তুমি এক্সোর, এক্সোরের কাজ থাকলে তুমি এটা দিয়ে করতে পারবা। যেখানে গুণের কাজ আছে সেখানে তুমি গুণের কাজ করতে পারবা, কিন্তু যোগের কাজটা তুমি এখানে করতে পারবে না। এই জন্য তোমাকে একটা ফরম্যাট বানিয়ে নিতে হবে। ফরম্যাটটা তুমি কিভাবে বানাবে দেখো, ফরম্যাটটা বানানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাম আর ক্যারির মানটাকে তোমার পাল্টাইতে হবে, পাল্টা একটু চেঞ্জ করতে হবে সুন্দর করে। আমরা সামের মান এখানে কি পেয়েছি, সাম ইকুয়াল এ বি আর সি এক্সর, এটা পেয়েছি, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। আমাদের লাগবে হচ্ছে ক্যারির মানটা। তো ক্যারির মানটা কত ছিল, ক্যারির মানটা ছিল হচ্ছে এ বার বি সি। আমরা হচ্ছে ক্যারির মানটা দেখো এখানে লিখতেছি, ক্যারির মানটা আমি এখানে লিখি। ক্যারির মানটা আসছে হচ্ছে এখানে ক্যারি সমান, ক্যারি সমান হচ্ছে সি সমান হলো এখানে এ বার, এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি
এবিসি বার প্লাস এবিসি, এ বার বিসি প্লাস এবি বার সি প্লাস এবিসি বার প্লাস এবিসি। এখন এইটা যেটা করতে হয়, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম তোমাদের মনে আছে, সেটা হচ্ছে আমরা কি করেছিলাম এখানে, যে কাজটা করেছিলাম সেটা হলো আমরা দুইটা করে এবিসি যোগ করেছিলাম, যোগ করে আমরা এটা সলভ করেছিলাম। কিন্তু এখানে যোগ করতে হবে না, সরাসরি করা যাবে। কিভাবে করা যাবে? তুমি যদি এই দুইটার মধ্যে কমন নাও, কি কমন যাবে? এখানে দেখো কমন যায় হচ্ছে, কমন কি যায় এখানে? কমন যায় হচ্ছে সি কমন যায়। আচ্ছা, সি আমরা কমন নিলাম। সি কমন নিলে কি থাকে? সি যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে এ বার ইন্টু বি প্লাস, এবারটা এ দুইবার লিখছি, এ বার ইন্টু বি প্লাস হচ্ছে এ বি বার, এটা হচ্ছে থাকে এখানে। আচ্ছা, কেন আমরা কমন নিছি এভাবে, সেটার কারণটা হচ্ছে আমি বলতেছি, কারণটা তোমরা বুঝবা একটু পরে, যখন সার্কিট আঁকতে যাবা তখনই বুঝতে পারবা কেন হচ্ছে আমরা এইভাবে করে নিলাম। আমরা কেন আলাদা করে এবিসি যোগ করিনি? যেহেতু আমরা হাফ এডারের সাহায্যে ফ্লোটা বানাবো, তার মানে হাফ এডার যেভাবে করে কাজ করতে পারে ঠিক সেভাবে করে তোমাকে নিতে হবে। তো এখানে হাফ এডার কাজ করে কিভাবে? হাফ এডার হচ্ছে ছোট ছোট এক্সোর করে কিভাবে? এখানে যেমন এ বার ইন্টু বি প্লাস এ বি বার, এটা কিন্তু এ এক্সোর বি হয়ে গেছে, এটা হয়ে গেছে এ এক্সোর বি। আর পরেরটা হচ্ছে সি আর সি বার কাটাকাটি করলে ওয়ান হয়ে যায়, থাকে হচ্ছে শুধু এ বি। এখন এইখানে যদি আমরা একটা এক্সোর দিয়ে দিই তাহলে এই কাজটা হয়ে যায়। আমরা এখানে ছোট একটা এক্সোর দিয়ে দিই, এটা হচ্ছে এক্সোর। এখন দেখো এই জিনিসটা আমরা কেন করলাম সি এর জায়গায়? এটা করছি এই জন্য আমাদের সার্কিটের সাথে মিলানোর জন্য। এরকম হলে সার্কিটটা খুব সহজে করা যাবে। যেমন এটা হচ্ছে সি এর মান, আর আমাদের সামের মান কি আসছিল? সামের মান আসছিল হচ্ছে এস ইকুয়াল এ এক্সোর বি এক্সোর সি, এটা হচ্ছে সাম আসছিল। এটা হচ্ছে সাম। আমি এক্সোর চিহ্নটা দিয়ে দিই, কিবোর্ডের চিহ্নটা থাকলে খুব ভালোই তো। এখন এটা দিয়ে আমরা সার্কিট আঁকবো। এখানে এ আর বি এর মধ্যে চাইলে তুমি একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো। এখানে এ আর বি ধরো যদি আলাদা করতে চাও আর কি, না করলে কোনো সমস্যা নাই। এ বি কে আমি ব্র্যাকেট দিলাম, আর এর সাথে সি এর হচ্ছে এক্সোর। এখন দেখো এটা দিয়ে সুন্দর করে তুমি হচ্ছে হাফ এডারের সাহায্যে বানাইতে পারবা। কিভাবে তুমি বানাবা? তুমি সার্কিট আঁকলেই বুঝতে পারবা। প্রথমে হচ্ছে ধরো আমরা এ আর বি নিলাম, সার্কিটটা কিভাবে আমরা রাখবো? প্রথমে এ নিলাম, তারপর বি নিলাম। বি নেওয়ার পরে সার্কিটটা আমরা কিভাবে আঁকতেছি দেখো। এখানে তুমি যদি প্রথমে এ আর বি এর এক্সোর করো তাহলে কি হবে? এখানে এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, যাওয়ার পর এখান থেকে এক্সোর করতে হবে। এ আর বি এর এক্সোর হয়ে গেল, শেষ এক্সোর হওয়ার পরে এটা আমরা পেয়ে গেলাম একটা। তার সাথে কার গুণ হবে? সি এর গুণ হবে। আচ্ছা এর সাথে, আচ্ছা আমি তো সি নিয়ে নেই, সরি, আমি একটা সি নিব, সি নিয়ে নেই, সি নিব। এটার সাথে সি এর গুণ, আচ্ছা আমি এটার সাথে সি গুণ করলাম, সি গুণ করলাম, গুণ করলাম। আচ্ছা, এই সি গুণ করার পরে এর সাথে কি হবে? এবি যোগ করতে হবে। আমি হচ্ছে এখানে এবি নিলাম, এবি নিলাম, এবি নিয়ে এটাকে যোগ করলাম এর সাথে, নিয়ে এই দুটো কি করলাম? এবির সাথে যোগ করে দিলাম, এবির সাথে যোগ করে দিলাম। এখন এটা যদি করি তাহলে কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে হচ্ছে সি পাওয়া যাবে, পেয়ে গেলাম সি। আর নিচেটা কি হবে? নিচেরটা আমাকে প্রথমে এ বি আর সি তিনটা আমি একসাথে যোগ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা কিন্তু ফুল এডার না, এটা হচ্ছে হাফ এডারের সাহায্যে ফুল এডার তৈরি করতেছো। হাফ এডারে কখনোই তিনটা ইনপুট একসাথে হয় না। সেজন্য আমরা কি করব? প্রথমে এ আর বি কে এক্সোর করব, তার সাথে সি এর এক্সোর করব। এখন এ আর বি কিন্তু এক্সোর এখানে করা আছে, যেহেতু এটা করা আছে তাহলে তুমি এটা আলাদা করে নিবা না, কারণ হচ্ছে এখানে এ আর বি এক্সোর করা আছে, দেখো এ বি এক্সোর করা আছে। আমি শুধু এই এ বির এক্সোর এর মানটা আমি এখান থেকে নিয়ে নিব। এই যে এ বি নিলাম, এরপর এখানে যেন কানেকশন না হয় সেজন্য আমি এটার এ তারের উপর দিয়ে গেলাম। এখানে যেন কানেকশন না হয় এ তারের উপর দিয়ে গেলাম। যাওয়ার পর আমি যেটা পেলাম সেটা কি পেলাম? এটা হচ্ছে এ এক্সোর বি। তার সাথে কি আসবে? তার সাথে সি আসবে, তার সাথে আসবে হচ্ছে সি। এ এক্সোর বি এর সাথে সি যদি তুমি এক্সোর করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে সাম। এখন তুমি বলতে পারো তুমি আলাদা করে নিতে পারো কিনা? আলাদা করে নিতে পারতা, কিন্তু তোমার কাছে তো এ এক্সোর বি এর ফলাফল এখানে আসেই। ফলাফল থাকলে তুমি কেন আলাদা করে নিবে? আলাদা করে নেওয়া মানে একটা গেট বেশি খরচ হলো, তোমার খরচ বেড়ে গেল। এটা হয়ে গেল সাম। এইটা হলো আমাদের এমন একটা সার্কিট যেটা হাফ এডারের সাহায্যে তৈরি করা। হাফ এডারের সাহায্যে আমরা ফুল এডার তৈরি করছি। হাফ এডারের সাহায্যে কি করছি? ফুল এডার তৈরি করছি। দেখো তিনটা ইনপুটই আছে, দুইটা আউটপুট আছে। সবকিছু দুইটা দুইটা ইনপুট নিয়ে কাজ করা, কোথাও তিনটা ইনপুট কিন্তু একসাথে নাই। দেখো এখানে এ বি এক্সোর করা, তার সাথে সি, মানে দুইটা ইনপুট। আবার এখানে দুইটা ইনপুট, এখানে দুইটা ইনপুট, এখানেও দুইটা ইনপুট।
এখন তুমি যদি এটাকে ব্লক ডায়াগ্রামের সাথে মিলাইতে চাও, দেখবা যে ব্লক ডায়াগ্রামের সাথে মিলে যাবে। আমরা একটু আগে যেভাবে ব্লক ডায়াগ্রাম আঁকছিলাম তার সাথে দেখো সুন্দর করে মিলে যাবে। দেখো আমরা একটু আগে যে ব্লক ডায়াগ্রামটা আঁকছিলাম, এই যে এই ছবির সাথে আমি তোমাদের এখন মিলাই দিচ্ছি। দেখো এখানে কি বলছে প্রথমে, আমরা বলেছিলাম যে দুইটা হাফ হেডারকে আমরা একসাথে করতেছি। এটা একটা হাফ হেডার, এটা হচ্ছে একটা হাফ হেডার, দুইটা হাফ হেডার। আমরা কি করছিলাম যে এ আর বি এর সাথে আমরা কি করছিলাম, এ বি এর যে সাম আছে সামটাকে আমরা সি এর সাথে যোগ করছিলাম। মানে এখানে হাফ হেডার পরেরটা উপরে লিখছে আর আগেরটা হচ্ছে পরে লিখছে। আমরা এ আর বি যে ইনপুট, এ আর বি ইনপুটের যে সাম বের হয়েছে এই সামের সাথে আমরা কি করছি, সি যোগ করছিলাম একটু আগেই। তো এখানে দেখো কি আছে, প্রথমে এ আর বি, ভালো করে খেয়াল করো, এ আর বি আমরা যোগ করছি, যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এই যে S1, এটা হচ্ছে সাম ওয়ান। কিভাবে বুঝলে এটা যে সাম ওয়ান? তোমরা যারা হাফ এডার পড়েছো তাদের তো মনে আছে হাফ এডারে কি থাকে, হাফ এডারে থাকে হচ্ছে এ আর বি এর এক্সর। দেখো এই যে হাফ এডার এ বির এক্সর করলে পাওয়া যায় সাম, আর এ বি গুণ করলে পাওয়া যায় ক্যারি। ভালো করে খেয়াল করে দেখো, এ আর বি এক্সর করলে পাওয়া যায় সাম, এ আর বি গুণ করলে পাওয়া যায় ক্যারি। দেখো এখানে আমরা কিন্তু প্রথমে একটা হাফ এডার রাখছি, এ আর বি এক্সর আর এ আর বি গুণ করে হচ্ছে এই যে সাম মানে ক্যারি। এ আর বি এক্সর করছি, সাম পাওয়া গেছে, এ আর বি গুণ করছি, ক্যারি পাওয়া গেছে, পরে হচ্ছে আমরা বাকি কাজ করছি। আবার একইভাবে দেখো পরেরটার ক্ষেত্রে এই দুইটা এক্সর করছি, একটা পাওয়া গেছে সাম, পরে হচ্ছে আমরা ক্যারিটা হচ্ছে এখান থেকে ক্যারিটা বের করছি, এখানে হচ্ছে ক্যারি, মানে এখানে দুইটা গুণ করছি, ক্যারি পাওয়া গেছে। তাহলে দেখো এই প্রথম এক্সর আর গুণ মানে এন্ড গেট দুইটা মিলে হচ্ছে একটা হাফ এডার, আর পরের এক্সর আর এখানে এন্ড মিলে হচ্ছে আরেকটা হাফ এডার, এই দুইটা মিলে হচ্ছে আমাদের দুইটা হাফ এডার। আর এই দুইটা ক্যারিকে আমরা যোগ করে একটা বানাইছি, যেটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামে ছিল। তোমরা ব্লক ডায়াগ্রামটা ভালো করে দেখো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা আমি কি বলতে চাচ্ছি। তোমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা এই যে এখানে দেখো। তো আমি কি বলতেছি, এখানে দুইটা এ বি হাফ এডার, এটাকে আমরা জানি হাফ হাফ এডারে এ আর বি এক্সর করলে সাম পাওয়া যায়, তাহলে এ আর বি এক্সর করলাম, পেয়ে গেলাম হচ্ছে আমরা সাম। আবার এ আর বি কে যদি তুমি গুণ করো তাহলে পাওয়া যাবে ক্যারি। এই যে এ আর বি কে গুণ করলাম পাওয়া গেল সি, এই যে এ আর বি কে আমি গুণ করলাম, এই যে এখানে পাওয়া গেল হচ্ছে সি, যেটাকে আমরা বলতেছি প্রথম যে হাফ এডার সেটার সামের নাম দিলাম S1, পরের প্রথম হাফ এডার ক্যারির নাম দিলাম C1, এটার আউটপুটের নাম হচ্ছে C1, S1 আর C1। এরপর কি হয়েছে, 2 নাম্বার হাফ এডার যখন আমরা আসলাম তখন এই হাফ এডারের ইনপুট গুলা কি কি, একটা নাম হচ্ছে সাম মানে S1, আরেকটা নাম হচ্ছে C1। এই যে পরের হাফ এডার যখন আসলাম তখন একটা নাম হচ্ছে S1, এটা হচ্ছে একটা ইনপুট, এই যে S1, আরেকটা নাম হচ্ছে সি, ঠিক আছে সি, একটা নাম হচ্ছে S1 আর একটা হচ্ছে সি, আমি এটাকে ABC বললাম মনে করো, এটা হচ্ছে সি। এখন কি করতে হয়, হাফ এডারের ক্ষেত্রে কি করতে হয়, ইনপুট দুটাকে এক্সর করলে পাওয়া যায় সাম। এই যে ইনপুট দুটা, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে সি, দুটাকে এক্সর করলে পাওয়া যাবে সাম। আর ইনপুট দুটাকে গুণ করলে পাওয়া যায় ক্যারি। ইনপুট দুটা কে কে, একটা হচ্ছে S1 একটা হচ্ছে সি। দেখো তো এই যে একটা S1, এখানে হচ্ছে S1 গেল, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে কি কোথেকে আসছে, সি থেকে আসছে, দুটাকে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে ক্যারি। এই ক্যারির নাম হচ্ছে C2, এটা হচ্ছে দ্বিতীয় হাফ এডারের ক্যারি। তাহলে আগেরটার নাম হচ্ছে C1, এটার নাম হচ্ছে C2। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি, যেহেতু ক্যারি হচ্ছে এখানে একটা, এই যে দেখো আমরা অর গেটের সাহায্যে যোগ করেছিলাম, দুইটা ক্যারি হয়ে গেছে, দুইটাকে যদি আমরা যোগ করি অর গেটের সাহায্যে সেক্ষেত্রে পাওয়া যাবে একটা ক্যারি। তাহলে আমরা দুইটা ক্যারি যোগ করলাম, পেয়ে গেলাম হচ্ছে একটা ক্যারি, যেটাকে আমরা বলতেছি সি। আর এখানে সামটা ছিল এস, তার মানে এখানে আমাদের ফাইনালি যদি আমরা ব্লক ডায়াগ্রাম করি তাহলে ইনপুট হচ্ছে তিনটা ABC আর আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যারি আর হচ্ছে সাম, যেটা হচ্ছে একটা ফুল অ্যাডার, দেখে মনে হচ্ছে একটা ফুল অ্যাডার। যদি আমরা এই সবটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিই, মানুষ কিন্তু আর এটা কিন্তু আর বুঝবে না ভিতরে কি আছে, তারা শুধু দেখবে ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা। দেখো ইনপুট সংখ্যা কয়টা, তিনটা, AB আর সি, আর আউটপুট কয়টা, দুইটা, ক্যারি আর সাম। তার মানে দেখে মনে হচ্ছে ফুল অ্যাডার, কিন্তু আমরা এখানে ফুল অ্যাডার ব্যবহার করি না, আমরা কিন্তু মূলত এটা হাফ এডারের সাহায্যে বানাইছি। দুইটা হাফ এডার জোড়া লাগিয়ে আমরা হচ্ছে কি করছি এখানে, বুঝা গেল? আচ্ছা এখন বলো কার কি সমস্যা আছে। এখন বলো কেউ বুঝছো কিনা, নাকি সমস্যা আছে, পরীক্ষাতে এখন কিভাবে অ্যান্সার করবো সেটা আমি বলতেছি, তার আগে তোমরা বলো এটা আমি আমি কি বলতে চেয়েছি তোমরা সেটা বুঝছো কিনা। তোমরা প্রয়োজন একটু টাইম নাও, টাইম নিয়ে চিন্তা করো কারো কোনো সমস্যা আছে কিনা। কারণ এই জিনিসটা এখন না বুঝলে পরে কিন্তু বুঝবে না, এগুলো কিন্তু ক্লাসে স্যারদের কাছে পরে বুঝতে পারবো না, কারণ স্যাররা এটা হালকার উপর চলে যাবে।
আচ্ছা, কে যেন মেসেজ দিল, দেখি কি লিখছে। আচ্ছা, সূচনা বলছো বুঝতে পারছো। আচ্ছা, তারপর তাসনিম, তৃপ্তি, তোমাদের বলো কোন সমস্যা আছে কিনা, তোমরা বুঝছো কিনা, মেসেজ দিলেই হবে। বাকি যারা এখন জয়েন করে না, রেকর্ড দেখবে, তাদের জন্য একটু অসুবিধা হবে। আচ্ছা, ঠিক। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, তাহলে দেখো, আমাদের এখানে অ্যাডার থেকে যে তিনটা প্রশ্ন আমরা পেলাম, একটা হচ্ছে হাফ এডার বাস্তবায়ন, 2 নম্বর হচ্ছে ফুল এডার বাস্তবায়ন, আর 3 নম্বর হচ্ছে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন। তিনটে প্রশ্ন, এটা দিয়ে সুন্দর একটা সৃজনশীল হয়, এই তিনটা জিনিস দিয়ে সৃজনশীল হয়। আর প্রথম যে আমরা হাফ এডার পড়েছিলাম, সেখানে প্রশ্ন আসতে পারে কিভাবে, দুই ভাবে। একটা যদি বলে হাফ এডার বাস্তবায়ন করে, তাহলে তো শেষ, কোনো ঝামেলা নাই। এখানে চেঞ্জ করে যদি বলে, তাহলে বলতে পারে মৌলিক গেটের সাহায্যে হাফ এডার তৈরি করো, তাহলে একটু চেঞ্জ হলো মৌলিক গেট। আচ্ছা, গেল। তারপর হচ্ছে ফুল এডার বাস্তবায়ন করো, এটা হচ্ছে একটা প্রশ্ন। আমরা বলতে পারি মৌলিক গেটের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করো, যদিও এটা কম দেয়, তাও দিতে পারে। মৌলিক গেটের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করো, তাহলে এখানে হাফ এডার ফুল এডার থেকে 4টা প্রশ্ন হলো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে হাফ এডার থেকে ফুল এডার সরাসরি আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। অনেক সময় তোমাদের বলবে হচ্ছে, তোমরা টেস্ট করে দেখবা যে বাইনারি অ্যাডার তৈরি করো। বাইনারি অ্যাডার মাত্র আমি যে হাফ এডার পড়ালাম, ফুল এডার পড়ালাম, সেখানে আমি যেমন সংখ্যা বসা বসা যোগ করছি, তুমি জাস্ট 1 1 যোগ করে কত হয় 10, 10-এর শূন্য হচ্ছে ক্যারি, সাম হচ্ছে 1, জাস্ট এই জিনিসটাকে বাইনারি দিয়ে লিখবা। এইটা তোমরা হচ্ছে টেস্ট পেপার দেখলেই পাবা। টেস্ট পেপারের প্রশ্নে এক দুইটা প্রশ্ন এরকম আছে, যেটা বোর্ডে আসে না, কিন্তু কলেজের পরীক্ষা আসে। যদি তোমাদের কলেজের সামনে পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমরা যখন টেস্ট পেপার পড়বা, তখন এই ধরনের প্রশ্ন পাবা, ওইটা দেখলেই হবে। আর যদি কেউ না পাও, তাহলে আমাকে বললে আমি ছবি তুলে দিব, আমার টেস্ট পেপার আছে বাসায়, যদি কারো লাগে আমাকে নক দিলে হবে। তাহলে এটা গেল তোমাদের হাফ এডার ফুল এডার নিয়ে ঝামেলা শেষ। ফুল এডারটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা পড়লে প্রশ্ন কমন মোটামুটি নিশ্চিত। আর ন্যান গেট আর নর গেটের সার্বজনীনতা, মোটামুটি যদি একটা সৃজনশীল যদি ধরো, তাহলে ফুল এডার থেকে সাথে হচ্ছে ন্যান গেটের সার্বজনীনতা মিলে একটা সুন্দর সৃজনশীল হয়। এটাই বেশি আসে পরীক্ষায়। তো আমাদের এই অধ্যায় থেকে যে দুইটা সৃজনশীল হবে, একটা হচ্ছে ন্যান গেট নর গেট, সাথে কিছু একটা এনকোডার বা অন্য কিছু দিয়ে একটা প্রশ্ন করলো, আর একটা হচ্ছে ফুল এডার দিয়ে তোমার একটা সৃজনশীল, সাথে হয়তো তোমার ওই যে সংখ্যা পদ্ধতির একটা ম্যাথ দিতে পারে, বা পরিপূরক একটা ম্যাথ দিতে পারে। এভাবে করে সুন্দর করে দুটো সৃজনশীল হয়। তাহলে তোমরা ফুল এডারটা অবশ্যই জোর দিয়ে পড়বা, ভালোভাবে পড়বা। এরপরে এই অধ্যায়ে যা আছে সেগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না এই অর্থে, কারণ এগুলো পরীক্ষাতে বেশি আসে না। শুধু কাউন্টারটা একটু পরীক্ষা, এনকোডারটা একটু পরীক্ষা আসে। হচ্ছে আমরা আজকে যেটা করব, তোমাদের একটু কথা বলি তৃপ্তির সাথে, আর হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি। আগে সূচনার কথা বলি। সূচনা, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি আমার কাছে কি কি পড়েছো, কোন কোন অধ্যায় পড়েছো, মানে কি কি পড়া হয়েছে তোমার, তাহলে আমার একটু স্যার, বুঝতে সুবিধা হবে না। এইচটিএমএল টা পড়া হয়েছে, আর হচ্ছে এই যে চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা পড়লাম। আবার একটু বলো, প্রথমে কি বললা জানো? HTML। এইচটিএমএল চ্যাপ্টার 4। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, তার মানে তুমি ওদের সাথে আছো, ওরাও এইচটিএমএল পড়ছে, চ্যাপ্টার 4 পড়ছে, ওরা আবার গ্যাপে হচ্ছে চ্যাপ্টার 2 এর একটুখানি পড়ছিল। তার মানে তোমাদেরকে আমি হচ্ছে নেক্সট ডে আমি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 পড়াবো, সরি মানে চ্যাপ্টার 2 পড়াবো, চ্যাপ্টার 2 পড়াবো। তার আগে হচ্ছে আমাদের এই অধ্যায়ের কিছু অংশ বাকি আছে। তোমরা চাইলে আমি এই অধ্যায়ের আমি অন্য একটা ব্যাচে 1 সপ্তাহ আগে ক্লাস নিছি, চাইলে তোমরা ওই রেকর্ডিং দেখতে পারো, আবার চাইলে পরে ক্লাসও করতে পারো। এখন তোমরা যেটা বলো সেটাই, যদি তোমরা বলো ওই রেকর্ডিংটা, 2টা রেকর্ডিং আছে দেখে নিবা, দেখে নিলে তাহলে হচ্ছে আমি আমি হচ্ছে তোমাদের পরের ক্লাসে অধ্যায় 2 শুরু করতে পারবো। আর যদি তোমাদের মনে হয় দেখার পরে যদি সমস্যা থাকে তাহলে আমরা সেটা ক্লাসে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এখন তোমরা যদি চাও অ্যাডভান্স, সেক্ষেত্রে আমি তোমার 2টা ক্লাস আছে, আমি হচ্ছে 2টা রেকর্ডিং দিতে পারি, দেখলে তোমাদের এই সেই অধ্যায় ফার্স্ট অংশ না। আবার একটু বলো সূচনা, কি বললা? বললাম যে ওই এই যে চ্যাপ্টার 3 প্রথম দিকের অংশগুলোর কথা বলতেছেন? না, ওইটা হচ্ছে লাস্টে, মানে লাস্টে আর একটা অংশ বাকি আছে, কাউন্টার রেজিস্টার। তুমি কি প্রথম অংশ পাও নাই সূচনা? না স্যার। তুমি 2 শেষ করে তোমাকে আমি প্রথম অংশ পড়াবো, ঠিক আছে? 2 শেষ হলে তোমাকে প্রথম অংশ দিব না, ওকে? ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের আমি যেটা করব, আজকে এই ক্লাসের সাথে তোমাদের আমি আরেকটা ভিডিও দিব, তোমরা এটা দেখে রাখবা। পরের ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়টা শেষ করব। এই অধ্যায়ের যে 2টা টপিক বাকি আছে, তোমরা ভিডিওটা দেখে রাখলে একটু আগে থাকলা, তাহলে আমাদের একটা ক্লাস সেভ হবে, ঠিক আছে? একটা ক্লাস কম লাগবে, তাহলে আমাদের অধ্যায়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি 2টা ভিডিও আছে, একটা দিব, ওই ভিডিওটা দেখে নিও। আর সমস্যা থাকলে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওই ভিডিও দেখে যদি কোনো সমস্যা বের হয়, সাথে হচ্ছে আমরা আরেকটা টপিক করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে স্যার থাকবা। তাহলে আর কি হচ্ছে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 করব? চ্যাপ্টার 2 তে যাইতে পারবো না মনে হয়, কারণ হচ্ছে এরপরে আরো 2টা ভিডিও আছে আমার যতটুকু মনে পড়ে। যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আমরা যেতে পারবো, ঠিক আছে? তো 2টা ভিডিও আমার মনে প্রেসার হইতে পারে, একটাকে দেই, যদি দেখে শেষ করতে পারো, যদি মনে হয় যে বুঝতে পারছো তাহলে আমি আরেকটা দিয়ে দিব, ঠিক আছে? আমি চাচ্ছি শেষ করতে তাড়াতাড়ি, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, যদি তোমরা পারো আমার কোনো সমস্যা নাই, ওকে? তাহলে তোমাদেরকে আমি ক্লাসটা দিব না, দেখতে বলে তো ভালো, আগে একটা দেখে যদি সুন্দর করে বুঝতে পারো, নোট করতে পারো, তখন আমি আরেকটা দিব, ওকে? ঠিক আছে। তোমাদের হাতে বুধবার পর্যন্ত সময় আছে, যেহেতু সময় আছে তোমরা ট্রাই করতে পারো শেষ করার জন্য। আচ্ছা ঠিক আছে, জি তাহলে ভালো স্যার। থেকো সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।